হ্যালো, আজকে দেখো, আজকে সুজির লুচি করব। সুজির লুচি করব কিভাবে করি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। বন্ধু তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এখানে সুজি আছে। আমি এই যে বাটি, এই বাটিতে হাফ বাটি দেবো সুজি। প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে, আলু তরকারি করব। 1.5 বাটি সুজি আর এরই সঙ্গে একটু বেসন দিচ্ছি, সামান্য বেসন। তাহলে কি হবে বলতো, জিনিসটা খুব সুন্দর হবে। আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে বলছি। সুজির লুচি আর আলুর তরকারি। এই দেখো, জোয়ানটাও দিয়ে দিলাম। একটু নুন দিলাম। আমি এতে দিয়ে দিচ্ছি, তোমরা যদি জলে দিতে চাও তাহলে জলেও দিতে পারো। চলো এবারে জলটা গরম করি, তারপরে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। এবারে তেল, ঘি দেবো। এই যে ঘি, তেল নয়, ঘি দিচ্ছি। লাগাই না হলে পড়ে যাবে তখন। ঘি দিলাম। এবারে এই যে এখানে সুজি আর বেসনটাকে দিয়েছি না, বেসন আর জোয়ান দেওয়া আছে, ওইটাকে একটু দিয়ে নেব। ঘিয়ের সঙ্গে একটু হালকা জোয়ান, নুন আর সুজি আর বেসন, এটা হালকা করে নাড়িয়ে নেব। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা একদম হয়ে গেছে। 2-4 বার নাড়িয়ে নিয়েছি। এইবারে দেখো, এই বাটিতে জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে সুজি দিয়েছি ওই বাটিতে আমি জল দিচ্ছি। 1.5 বাটি সুজি দিয়েছি, এবারে 2 বাটি জল। এই 3 বাটি জল দিলাম। সুজি তো খুব তাড়াতাড়ি হয়, তো ওই জন্য গ্যাসটাকে সিমে রাখবে কিন্তু। চল এবারে নামিয়ে তারপরে কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি, আমি যেমন করি সুজি লুচি। ঠিক আছে, চলো। দেখো, সুজিটাকে এইভাবে নামিয়ে নিয়ে এসেছি। এইবারে আমি তো ঘি দিয়েছি, তবুও আর একটু এখান থেকে দেব। ঘিটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে। তোমরা যদি রিফাইন তেল দিতে চাও তাহলেও দিতে পারো। এই যে ময়দা দিচ্ছি এবারে। যেহেতু ময়দা দিলাম, তো আর একটু নুন দেব। নুনটা আমি দিই, তারপরে একটু নুন দিয়েছি, আর ওপর থেকে সামান্য চিনি দেব। সামান্য চিনি। আর দেবো এখানে খাওয়ার সোডা, বেকিং সোডা, যেটা এই যে অল্প সামান্য একটুখানি। মুচমুচে হবে, সুন্দর খেতে হয়। এবারে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। মাখাই তারপর আবার আসবো। দেখো, এখানে আমি আলুর তরকারিটা করব, তার জন্য হিং এসেছি, আবার খুলিনি। এই যে একটু হিং দিচ্ছি, হিং দিয়ে করব। এবারে এই যে টমেটো, কালো জিরে
আর লঙ্কা এটা দিয়ে দিই। আমি যেমন করি তরকারিটা যেমন করি এইভাবেই করছি। এবার এই যে মশলাটা আছে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর ধনে পাতা দেওয়া আছে, দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চটপট রান্না। এটাকে কষাবো, তারপর এই মশলাটা কষাচ্ছি। এইবারে একটু নুন দেবো, আলুতে নুন দেওয়া আছে, আলু সেদ্ধর সময় নুন দিয়েছি আমি, এই যে নুনটা দিলাম। এইবারে দেবো আলুর ছোবড়া এক একটা থেকে গেলে কোনো অসুবিধে নেই, তাও বের করে দিচ্ছি। এইভাবে কষাবো, কষিয়ে আলুটাকে কিন্তু আমি আলাদা ভাজলাম না, এই মশলার সঙ্গে কষিয়ে দেবো। এই তরকারিটা দারুণ খেতে হয়, একবার করো তোমরা, করে দেখবে। লুচির সঙ্গে এই তরকারি। তবে আমি এটা করি, তারপরে তরকারিটা কষানো হয়ে গেছে, বেশি সময় লাগে না, আলুটা সেদ্ধ করে নিলে তো বেশি সময় লাগে না। দেখতে কেমন হয়েছে বলো? দেখতে যেমন সুন্দর হয়, খেতেও এরকম সুন্দর হয়। এইবারে আমি দিচ্ছি কসুরি মেথি। আমি যেহেতু কসুরি মেথি দিচ্ছি, আর ধনে পাতা দেবো না, ধনে পাতা তো মশলার সঙ্গেই দেওয়া আছে। ঠিক আছে, এটা হয়ে যাক, নামিয়ে নিই এটাকে। এই দেখো এইরকম সুন্দর নরম হবে, একদম তুলতুলে নরম হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবারে উপর থেকে আমি একটু, তোমরা যদি ঘি দিতে চাও ঘি দেবে, আমি যেহেতু ময়ানে ঘি দিয়েছি ওই জন্য ঘি দেবো না, আমি তেল দেবো, একটু তেল দেবো, দিয়ে এবারে বেলবো, বেলে তারপরে করব। চলো আবার আসছি। দেখো এই যে লিচিগুলো করেছি, এবারে দেখি করে বলো তো। তেল রেখেছি বাটিতে, তেল দিয়ে বেলতে হবে, না হলে চেপে থেকে যাবে। যেমন লুচি হয় ওইভাবে। তোমাদেরকে আজকে কটা বাজে? 3:30। গুড আফটারনুন হচ্ছে। তোমরা ভালো আছো তো? বলো কেমন আছো বলো। সুজির লুচি দারুণ খেতে হয়, টেস্ট। আমি এইভাবে করি, এবারে তোমরা কেমন করো আমি জানি না। যদি আমার মতন করতে চাও তাহলে এটা করতে পারো, খুব সুন্দর হয় খেতে। তো একদম মানে ময়দার লুচি থেকে আরো সুন্দর হয়, একদম তুলতুলে নরম হয়। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট থাকে, তো তাই জন্য প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা খেতে হয়। একবার এইভাবে করে দেখো, ভালো হয়, সুন্দর হয়। একটু টাইম লাগে, টাইম তো লাগবে, টাইম না দিলে কি করে হবে বলো? প্রত্যেকটা জিনিসে টাইম দিতে হবে। চলো এইভাবে আমি বেলে নিই, তারপর এই দেখো আমি ভাজতে শুরু করেছি। আসলে এগুলোকে বেলতে হয়, সঙ্গে সঙ্গে দিতে হয়। আমি এক হাতে ফোন ধরি তো, ওই জন্যই। দেখো এত সুন্দর নরম হয়, তো দারুণ টেস্ট হয়, নরম তুলতুলে একেবারে। তেলটা কন্টিনিউ এরকম ছেটাতে থাকবে, কন্টিনিউ তেলটা ছেটাতে হবে।
এইভাবে তেলটা কন্টিনিউ ছিটিয়ে যেতে হবে। এই দেখো, দেখেছো, এইভাবে পুরো গোল হয়ে ফুলে যাবে। এই এক হাতে আমি ফোন ধরে আছি না, ওই জন্য একটু প্রথমটা একটু অসুবিধে হচ্ছিল। এইভাবে সুন্দর হয়ে যাবে সবগুলো। দেখো, সাদা, নরম আর তুলতুলে একদম। কন্টিনিউ তেলটাকে একটু ছিটা মারতে হবে। চলো আমি এইভাবে করে নিই, তারপর আবার দেখো, এইভাবে কেউ যদি সুজি দিয়ে লুচি করে দেয়, ফুলকো ফুলকো লুচি, আর এই আর আলুর তরকারি, একটা অসাধারণ গন্ধ আসছে। এতে আমি হিং দিয়েছি আর কসুরি মেথি দিয়েছি, তো দারুণ গন্ধ আসছে। কেমন লাগলো বলবে কিন্তু। হ্যালো, এই যে লুচি আলুর তরকারি, এত সুন্দর খেতে হয় না, তোমরা একবার করে খেও। নরম তুলতুলে। আমাকে দেখো, আমি 3টে 3:30-র সময় এখানে রান্না করে ঘেমে টেমে কি অবস্থা আমার। দারুণ খেতে হয়, একবার খেও আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করবে, নিজেরা করে খেও, দেখিয়ে দিলাম সুন্দর লাগে, খেও। সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে থাকবে। তোমাদের বন্ধু আর্চলি। টাটা।